আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো এইসব করতে করতেই কিন্তু দিন কোন দিক দিয়ে যায় আসলে টেরও পাওয়া যায় না। এমনিতেই শীতের দিন পড়ে গেছে, তো সে কারণে দিনটাও একটু ছোট হয়ে গেছে। আর বিশেষ করে আমার বাসায় এত এলোমেলো কাজ থাকে যে আমি দিন কিভাবে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে নামাজ পড়েছি, তারপরে কিছুক্ষণ আবার একটু শুয়েছি। যেহেতু আমার হাই প্রেশার আছে, সে কারণে আমার একটু ঘুম দিতে হয়। ঘুম কম হলে পরে আমি আসলে সারাদিন এলোমেলো ভাবে কাটে আমার। যাই হোক, এখানে সকালের নাস্তা তৈরি করে নিব, সে কারণে আলু ভাজিটা করে নিলাম আর রুটি বানাবো। একটু বেশি করে আলু ভাজি করেছি, যেহেতু ডিম নাই, তো সবাই আলু ভাজি দিয়েই আসলে সকালবেলা নাস্তাটা করবে। আর অনেক কাজ আছে আজকে আমি সারবো, সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে একটু একটু শেয়ার করব। সব কিছু শেয়ার করতে গেলে আসলে ভিডিও তো অনেক বড় হবেই, আর আমার ভয়েস দেওয়ার ব্যাপারেও কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, যেহেতু একেবারেই নতুন। তো অত সুন্দর করে ভিডিওতে আমি আসলে ভয়েস দিতে পারি না। বড় ভিডিও হলে পরে ভয়েস দিতেও আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তারপরেও আজকের ভিডিওটা একটুই বড়ই হয়ে গেল। তো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি 3টা পরোটা ভাজবো আর বাদ বাকিগুলো রুটি বানিয়ে নেব, কারণ পরোটা সবাই আমাদের বাসায় আসলে পছন্দ করে না। ছোটো ছেলে পরোটা ছাড়া আবার খায় না, তার জন্য শুধু 3টা পরোটা করে নিলাম। তবে ও সবসময় 2টা খায়, এর বেশি খায় না। মায়ের মন, তারপরেও যদি একটা বেশি খায়, সে কারণে আমি একটা রুটি সবসময় ওর জন্য বেশি করে রাখি। আজকে অবশ্যই খাবে না, কারণ একেবারে আলু ভাজি। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন প্লেট বাটিগুলো এখানে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। অনেকগুলো প্লেট বাটি নষ্ট হয়ে গেছে। আসলে এইভাবেই সবসময় অতিরিক্ত প্লেট বাটি নষ্ট হয় আমার। আমি জানি না প্রত্যেকটা মানুষের কি এরকম, না আমারই। তো কাজ করতে গেলে আমি মনে হয় একটু বেশি নষ্ট করে ফেলি। ভাবলাম যেহেতু এখানে অনেক প্লেট বাটি আছে, এই প্লেটগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে হয়তো রান্নাবান্নার কাজে চলে যাব। কারণ হচ্ছে নাস্তা করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, এবং পাশাপাশি আমি অনেক কাজ করে নিয়েছি, আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। তাই ভাবলাম যে আগে রান্নাটাই করব, তারপরে বাদ বাকি কাজ করব। তা না হলে আবার খাওয়ার সময় ওভার হয়ে যাবে, আর সবাই এই জিনিসটাকে মানে ভালোভাবে নেবে না। যেহেতু একটু একটু ভিডিও করি, আগে তো কেউ জানতোই না, এখন হয়তো এতবার ক্যামেরা ধরার কারণে সবাই বুঝতে পারছে যে আমি হয়তো ভিডিও করি। তো সবাই মানে মনোভাব এইরকম যে যাই করি না কেন, আগে রান্নাবান্না ঘর সংসার সব কিছু ঠিক রেখে যদি পারি সব কিছু করব, আর যদি না পারি তাহলে বাদ। তো চেষ্টা করি সবসময়ই এইভাবে কাজ করতে, যে ঘরের কাজ এবং রান্নাবান্না সব কিছু ঠিক রেখে তারপরে আমি আসলে কাজ করতে যাই। তো এখানে ভাবলাম যে খাওয়া দাওয়া করেছি, অনেকটাই নষ্ট হয়ে গেছে টেবিলটা, বেশ কতদিন আর কি একটু সাবান দিয়ে মাজা ঘষা হয় না। আর এই ডাইনিংয়ের উপরে রেখেই আমি কিন্তু রেক্সিনটা সাবান দিয়ে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিই। এইভাবে মাজলে আসলে বেশি পরিষ্কার হয়। আর মাঝে মধ্যে আমি একেবারে গামলার ভিতরে ভিজাইয়া সুন্দর করে ধুয়ে নিই। তো আজকে ভাবলাম যে এইভাবেই করে নিই। যখন এইভাবে করছিলাম তখন মনে হচ্ছিল যেন হয় নাই, কারণ নিচে রেক্সিনের নিচে যে আমি কাপড় দেই, সেই কাপড়টা ভীষণ ময়লা হয়ে গেছে। তাই তো কাপড়টাও উঠিয়ে টেবিলটা মুছে ফিরে আবার ফ্যান ছেড়ে শুকিয়ে তারপরে টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম। এবং সেই সাথে আমার অনেক আগের বেশ কিছু ম্যাট আছে, যখন ডাইনিং বানিয়েছিলাম সেই সাথেই কেনা হয়েছিল। তো ভাবলাম আজকে একটু ম্যাটগুলো বিছিয়ে দেই।
তো সে কারণে একটু ম্যাট বিছিয়ে আবার ডাইনিংয়ে খাওয়ার পানিগুলো রেখে দিলাম সুন্দর করে। তো সবসময় ডাইনিংয়ের উপরে আমাদের কিন্তু গ্লাস এবং পানি থাকে, কারণ যার যখন খুশি খেয়ে নিতে পারে। আর পানি তো মানুষের খাওয়া দরকার প্রতি মুহূর্তে। তো এই সব কাজ করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে ভয় রান্না দেরি হয়ে যাবে, তাই ভাবলাম বাদবাকি কাজগুলো পরে করি, আগে রান্নাটা সেরে নিই। তো অত কিছু রান্না করব না। গতকালকে যে বোয়াল মাছ রান্না করেছিলাম সেই মাছগুলো আমার অমনিতেই রয়ে গেছে। আজকে শুধু একটু গুঁড়া মাছ চচ্চড়ি করব, এটা শুধু আমার সাহেবের জন্য, উনি খাবে। আর ডাল রান্না করা আছে, হয়ে যাবে এতেই। তো রান্নাটা করে ফেলি চটজলদি করে। তো প্রথমে তো দেখিয়ে দিলাম ছিম, আলু, পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি। এখন রান্নাটা করে নিব। তো অত ঝোল করব না, যেহেতু গুঁড়া মাছ, একটু চড়চড়া করেই করব। পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে যাচ্ছে প্রায়। সবসময় একরকমভাবে রান্না করি না, আজকে মাছটা একটু পরেই দিলাম। এমনিতে মাছ আগে আমি কষিয়ে নিই, তারপরে সবজি কষিয়ে আবার রান্না করি। তো আজকে এইভাবেই রান্নাটা করে নিলাম, সে কারণে একটু পানি বেশি দিয়েছি, যেহেতু কাঁচা মাছ, রান্নাটা যেন ভালোভাবে হয়ে যায়। ধনিয়া পাতা দিব সামান্য একটু। বাসায় সবাই আর কি ধনিয়া পাতা অত বেশি পছন্দ করে না, তবে যে খাবে সে কিন্তু ভালোই পছন্দ করে। আর রান্না এমনিতে বাস্তবে কিন্তু কালার ঠিক আছে, ক্যামেরাতে কেমন যেন ফ্যাকাশে লাগছিল। এই তো রান্না করেছি এবং পাশাপাশি রান্নাঘরের যত হাঁড়ি পাতিল আবার হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তো বারবারে হাঁড়ি পাতিল ধোয়া দেখাইলে তো আর ভালো লাগবে না, সে কারণে আপনাদের সাথে আর পরবর্তীগুলা শেয়ার করলাম না। রান্না রেডি করে রেখে আমি কিন্তু ঘর বাড়ি গুছিয়ে নিতে চলে আসলাম। এখন আমি ঘর বাড়ি গুছাবো, সেই সাথে দেখেন কতগুলো কাপড় ভাঁজ করে নিয়েছি। আলনা, বিছানা সব কিছু গোছগাছ করে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি গোসল করব, নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়াটা করব। তা আমার বারান্দা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা দেখলে ভালোই লাগে। প্রত্যেক দিন সকালে এই তো কতগুলো বালিশ দেখতেই পাচ্ছেন, বালিশগুলো আসলে আমি একটু রোদে দিয়েছি। আমাদের বাসার এখানে অনেক রোদ আসে প্রচণ্ড পরিমাণে, তো ভাবলাম যে কোথাও ছাদে আর দরকার কি, বারান্দার উপরে রেখে দিই, তাহলেই হয়ে যাবে। তো আমার রুম গুছগাছ করে তারপরে ড্রয়িং রুমটাও গুছগাছ করে নিয়েছি। এদিক থেকে বড় ছেলের রুম, প্রত্যেকটা রুম আর কি সুন্দর করে পরিপাটি করে এবার ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে মুছবো। এখনও অনেক সময় কাজ করতে হবে আমাকে, তারপরে দেরি আছে খাওয়া দাওয়া গোসল করা। সবাই খেয়ে ফেললেও আমার কাজ আসলে অনেক দেরিতেই সারা শেষ হয়। তবে আমি সবসময় চেষ্টা করি 2টার ভিতরেই সব কাজ শেষ করতে। 2টা পর্যন্ত আমি যাই না, যেহেতু গোসল করে নামাজ পড়ি আমি 2টার ভিতরে আর কি নামাজ গোসল সব শেষ করি। তো এই তো সম্পূর্ণ কাজ শেষ করে এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা চেয়ার সরিয়ে আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি এবং মুছে নিয়েছি। তা ঘষা মাজা করি না কেন, মুছে আসা মনে হয় যেন বেশি পরিষ্কার হয় নাই বা পরিষ্কার দেখাও যায়, এরকম একটা ভাব আর কি। দেখেন প্রত্যেকটা রুম কিন্তু আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ড্রয়িং রুমের সামনে মানে পাশাপাশি কিন্তু আমার ডাইনিং রুমটা, এই যে এই কাপড়গুলো ধুবো তারপরেই আমি গোসল করব। তো ওই কাপড় ধুয়ে গোসল করেছি, নামাজ পড়েছি। এরই মাঝে ওরা তো খাবার দাবার শেষ করে ফেলেছে। তো আমার কাজের কিন্তু শেষ নেই, বললো আম্মু একটু রং চা খেলে ভালো হয়। তো আর কি করার, বা মানে রাগও করা যায় না, কারণ বাসায় তো দ্বিতীয় আরেকজন নেই, মেয়ে মানুষ যে অর্ডার দিব। একটা বোন থাকলেও হয়তো বলতে পারতো যে বোন 2 কাপ চা খাওয়া, কিন্তু ওদের ভাগ্যে তো সেটাও নেই। তো সেই কারণে আবার রাগ করেও আবার করি না, দিলাম বানিয়ে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার পরে, এটা মাগরিবের বেশ কিছুক্ষণ পরে বসেছিলাম। তো ভাবলাম যে একটুখানি নিমকি বানিয়ে নেই, তবে
নিমকিগুলো বানানো আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, তারপরে ভাবলাম একটা রুটি বানিয়ে দেখাই কিভাবে করি। তো কাটার আছে আমার, কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম, সে কারণে বাঁকা হয়ে যাচ্ছিল। তো এই নিমকিগুলো আসলে আমি ভীষণ পছন্দ করি, সে কারণেই আমি বানিয়ে রাখি। ছেলেরাও তো বেশি একটা খায় না, আর জানেনই তো ঘরে মেয়ে মানুষ না থাকলে খাওয়ার প্রতি অত বেশি একটা তৃপ্তি বা রুচিকর কেউ থাকে না। ছেলেরা বাহিরে থাকে, বাহিরেই খাওয়া দাওয়া বেশি করে, ঘরে খুবই কম। আর এখন তো আর ছেলেরা ছোট না, সে কারণে বাসায় ওইভাবে খাওয়া দাওয়া হয় না। তো অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকগুলো আগে বানিয়ে নিয়েছি, বেশ কিছুটা নিমকি আসলে বানিয়ে রাখবো আজকে আমি। এই তো, আর লাস্টের একটা রুটি আর কি বানিয়ে দেখালাম আপনাদেরকে যে আমি কিভাবে বানাই। একা হাতে এইভাবেই আসলে করতে হয়, তা না হলে কোনো কিছুই করে শান্তি পাওয়া যায় না। এই তো নিমকি বানানো শেষ আমার এখানে। এখন আমি শুধু চিনির শিরায় দিয়ে নিব। চিনির শিরা এখানে আমি বসিয়ে দিয়েছি, সামান্য একটু পানি আর চিনি দিয়েছিলাম। তো এখানে একটা পর্যায়ে আসলে পরে আমি নিমকিগুলো দিয়ে দেব। সামান্য একটু আঠালো ভাব হয়েছে, তখনই আমি নিমকি দিয়েছি। আর বাদ বাকি আঁশটা সুন্দর করে এখন নাড়াচাড়া করতে করতে চলে আসবে। তো সেই কারণে একটু আগেই দিতে হয়, যাতে করে চিনিটা একবারে ঝরঝরা না হয়ে যায়। তারপরেও একটু বেশি করে নাড়াচাড়া করে নিলে হয় কি, নিমকির কালারটা সাদা হয়। আর যদি একটু পানি পানি রেখে নামিয়ে ফেলেন, তাহলে কিন্তু নিমকি কালার লাল হয়ে থাকবে। এটা একটা টিপসের মতোই আসলে। তারপরেও আপনাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা। ঘরে রেখে 1 মাসও 2 মাস 6 মাসও কিছু হবে না, এত সুন্দর হয়ে থাকে। আমি আগে অনেক বানাইতাম, এখন কিন্তু আমি বানাতেই পারি না, সুন্দর কম হয়। আগে আমার আরও বেশি সুন্দর হতো। তো মোটামুটিভাবে আমার বানানো শেষ। তো এখন তো আর এত রাতে এগুলো খাবো না, আমি একটা বক্সে করে রেখে দিব। আগামী কালকে থেকে বা যে কোনো আমি হাঁটতে বসতে কিন্তু এই নিমকিগুলো খাই, কোনো বাধা ধরার নিয়ম নেই। তো সবার থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।